সামনে যান। তো এখন আমি আসলে আজকে কথা একটা আমল করার চেষ্টা করতেছি। আসলে মানুষকে বললে আসলে আমলের কোনো গুরুত্ব থাকে না, তো এটা আমি এখন বলবো না, পরে বলবো। যাই হোক, এই গলিটা হচ্ছে ফায়ার সার্ভিসের পাশের গলি। এই গলির একটা নাম আছে বাতান সড়ক। কেন এটা বাতান সড়ক তা তো জানি না। এখন বাইরে গেছে অলমোস্ট 10:30। আমি এখন এই জায়গায়, আমার অফিস হচ্ছে 11টায়। বেসিক্যালি 11টার মধ্যে অফিসে ঢুকতে হবে। হাতে সময় আছে 30 মিনিট। 30 মিনিটে আমার যাইতে হবে এয়ারপোর্ট। এটা কি পসিবল? অবশ্যই পসিবল, কিন্তু কীভাবে? সেরকম সামনে যদি এরকম গাড়ি টাড়ি আইসে দাঁড়ায় থাকে তাহলে তো পসিবল না। আচ্ছা, দেখা যাক এখন থেকে আগামী 30 মিনিটের মধ্যে আমি যাইতে পারি কি না। যদি যাইতে পারি তাহলে ভালো, না যেতে পারলে একটা লেট কাউন্ট হয়ে যাবে। তো মাসে 3টা লেট কাউন্ট হইলেই একদিনের স্যালারি কাটা। এমন অবস্থায় কী হয় দেখা যায়।
কিছু জ্যামের কারণে হয়তো ধরাই খায় যেমন। খুদাই জ্যাম, সামনে বাসগুলো আসলে এমন জ্যাম সৃষ্টি করতেছে, কারো কোনো দেখার মতো ইয়া নাই। চলার তো আসলে কেউ যদি রোজা রাখে, কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি জামাতের সাথে নামাজ আদায় করতে পারে, কেউ যদি খুশুর সাথে নামাজ আদায় করতে পারে, অবশ্যই এটা আল্লাহর ইচ্ছা ছাড়া আর কিছুই না। সমস্ত মালিক আল্লাহ। এটা তো সামান্য একটা দুনিয়া, হ্যাঁ বলে দুনিয়ার মতো কত এরকম হাজার হাজার দুনিয়া, কত কিছু, হ্যাঁ ওইরা দেখছে আল্লাহর কাছে। এটা তো সামান্য একটা দুনিয়া। কেমনে দৌড়াইতেছে বিকুলিয়ারের মতো কিছু বলা ঠিক না। লোকটা আসলে হয়তো কোনো সমস্যা করতে পারে, কিন্তু যেহেতু আমি একটু তাড়ার মধ্যে আছি, আমার আসলে এগুলো দেখলে এখন মেজাজ খারাপ হয়েছি। যাই হোক, বয়স হয়ে গেছে 38, বাইক চালাইতেছি, ভিডিও করতেছি, অফিস যাইতেছি, 40-এর কাছাকাছি বয়স হয়ে গেছে। এখন আসলে বাচ্চার বয়স মাত্র 2 বছর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহকে সন্তান দিচ্ছে। ইদানিং পাগল বানায় ফেলাইতেছে। তো এখন সবকিছু মিলে আসলে দুনিয়াদারি চলছে। এরপরে হচ্ছে আখিরাত। যে কোনো সময় গাড়ি চলতেছে ফুল স্পিডে 60 কিলোমিটার পার আওয়ার, এই সামনে স্লো যাইতেছে। অবশ্য হয়তো কোনো সমস্যা আছে গাড়িতে, ওনারা সবই স্লো যাইতেছে। হয়তো সামনে কোনো সমস্যা আছে, দেখি। না, সামনে কোনো সমস্যা নাই, দেখলে বুঝাই। এই একটু ডান দিক দিয়ে যদি মারা যায় রং সাইডে, ফিরে পুলিশ না থাকলে আমরা, পুলিশ থাকলে যেতে পারব না। পুলিশ তো নাই।
রে ভাই, অলমোস্ট ধরে ফেলাইছিল, কোনো মতো বাচ্চা গেলাম। বাইকের স্পিড থাকাতে আল্লাহ সাহায্য করতে এক টানে সোজা চলে গেছি, এদিকে যাই নাই, পরে ওখান থেকে ঘুরে আবার এদিকে যাইতেছি। চালা করা মানে মোড় দিয়া যে ঢুকলো, মোড় দিয়া ঢুকলে ওইখানে আর দাঁড়ায় না, সামনে যখন দেখি যে নাই, তখন যখন এই মোড় দিয়ে ঢুকে পড়ছি একটু সামনে গিয়ে দেখি যে বান্দাটা খারাপ আছে। এরকম একবার অনেক আগে যখন আমার একটা বাইক ছিল পালসার ডিটিএস আই 150 সিসি, দাম নিছিল 1,45,500 টাকা, 1,45,500 টাকা দাম নিছিল। তখনকার নতুন বেরিয়েছিল এই পালসার, এই বাইকটা আমার ছিল, তখন আমি এই পালসার চালাইতাম আর কি। তো এক সময় তখন আর কি আমি নতুন, আমার ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ কিছু ছিল না, আর ওই সময়টাতে এত ধরতো না ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজ, এগুলোর জন্য আটকে ছিল না। ওই সময়টা ছিল হচ্ছে 2009, 2010, 2008 এই সময়ের ঘটনা বলছি, আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। আজ থেকে কত বছর আগের ঘটনা? আজ থেকে 15 বছর আগের ঘটনা, 15 ইয়ার্স ব্যাক। এই 15 বছরে দেশের কত কিছু হয়েছে, 15 বছরে কত কত সন্তান জন্ম নিচ্ছে, বয়স হয়ে গেছে 15, তারা এখন কত কিছু করতেছে। এই 15 বছরে যখন আমি বাইক চালাইতাম সময়, তখন কত পোলাপাইন, তখন ওই সময় কত মানুষ বাইচা ছিল, এখন আর বাইচা নাই। তখন আমার বয়স কত ছিল? 15 বছর আগে। এখন যদি 38 হয়, 15 বছর আগে 10 বছর পিছাইলে 28, 28 বছর পিছাইলে হচ্ছে 23 বছর ছিল আমার, 23 বছরের টকটকা জীবন। হ্যাঁ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তো এই সে ঘটনা। তো রাইট, তখন এই র্যাবের চেক, তখন র্যাবটা এগুলো ছিল খুব সক্রিয়, মানে র্যাবে দেখলে মানে প্যান খুল্লা দিল, বলা হয় না, প্যান খুল্লা দৌড়, এরকম ভয় পাইতো। কারণ ওই সময় র্যাব নাই না, মাথায় কালো কাপড় আর ক্যাপ দিয়া পুরা দেশটারে সোজা করে ফেলাইছিল, তত সন্ত্রাস সব সোজা হয়ে গেছিল। তো একটা আসতেছি টেকনিক্যাল থেকে র্যাবের চেকপোস্ট করছে। এখন আমার কাছে না আছে গাড়ির কাগজ, না আছে গাড়ির ড্রাইভিং লাইসেন্স, বলতে বলতে এখন কিন্তু 10:40, হ্যাঁ 10 মিনিট হয়ে গেছে, হাতে ক মিনিট আছে, আর 20 মিনিট। গন্তব্যস্থান কত দূর এখান থেকে? এখন আমি উঠেছি 46.4 কিলোমিটার, মিনিমাম 10 কিলো। যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমি তখন আর কি আমি টান দিছি টেকনিক্যাল দিঘা, মিরপুর টেকনিক্যাল দিঘা 1 নম্বরের দিকে। তখন এই চেকপোস্ট দেখা আমি তো বান্দার গাড়ি থামাই নাই, আমি দিছি টান, পুরে টান যে দিছি, র্যাবের লোকে আমার থামতে বলছে, আমি থামি নাই, কারণ আমার মনে ভয় আমার গাড়ির কাগজ আমার জায়গাতে। আমি গাড়ি দিছি টান দিয়া। এখন আমি আবার চিন্তা করছি, সামনে যদি আমি এই যে গাড়িটা কী করতাম, সামনে যদি আমি সোজা যাই তাহলে ধরবো। তো আমি ডান দিকে ধুয়ে গেছি, ডান দিকে খুব সম্ভবত এটা কী হয়
দক্ষিণ দিকে ছিল এইদিকে দিয়ে গেছে দুইটা, একটা গলির দিকে দুইটা, একটা রাস্তার দিকে চলে গেছে। চলে গিয়া আমি ওইখানেই পথ, ওই জায়গাতেই আমি মানে রাস্তা ছেড়ে নিই। তো মহিলারা বসে রয়েছে, মুরব্বীরা বসে রয়েছে, বসে গল্প করতেছে ওখানে। আমি বলে দিচ্ছি যাওয়া যাবো, না এইটা যাওয়া যাবো না, আপনার ঘুরে যেতে। আমি এই কারণটা কিন্তু আমার আইডিয়া নেই। পরে এটা বাসায় আইসি আয়া সচিবে আসিল, তখন সচিবে এলো লাবণীর পড়ায়, আমার পূজা এলো লাবণীর পড়ায় সজীব ভাই। তখন এটি ছোটো ছোটো সজীব ভাই তো আমার যে একটু বড় সজীব পড়ায়। সজীব ভাই এই অবস্থা কি কর, হ্যাঁ শরীরে তো সব পায়খানার গন্ধ বাইতেছে। আমি কি কন দরে গাইকে দিত ভাই লয় মজা। আমি কি ভাই তাড়াতাড়ি কিন্তু পেট্রোল আইতে তো পারছি, তো লগে আছে দেখালে বাদে। যাই হোক এই হলো অবস্থা। সামনে কি অবস্থা কে জানে। জ্যাম তো চলে গেছে ভাই। হাতে আছে আর কত মিনিট? 18 মিনিট। কি হবে সামনে জানি না। এই যে কেমন হুট করে ঢুকাই দিল, চালার মেজাজটা এমন খারাপ লাগে। এমনই একটা গাড়ি আসলে এদেরকে কিছু বলতে মনে চায় না কেন, সবাই আসলে প্যারেশানিতে থাকে। সবাই যার জন্য কি সুন্দর, সবাই আসলে কি কোনো না কোনো প্যারেশানিতে আসে, কেউ না কেউ। অফিসের প্যারেশানি, বাসার প্যারেশানি, বাইকের প্যারেশানি। যেমন অনেকে বাইক জোরে চালায় না, কারণ হচ্ছে কি বাইক যদি জোরে চালায় তাহলে তেল খরচ হবে 1, 2 হইল। আস্তে চালাইলে বাইক ভালো থাকে, জোরে চালাইলে বাইক নষ্ট হয়ে যাবে, খায়। কোন জায়গায় এলাম? এই জায়গার নাম কি? এই জায়গার নাম এয়ারপোর্টের কাছাকাছি নিকুঞ্জ। হ্যাঁ, এই জায়গার নাম আমি ভালো জানি না, আমার মনে থাকে না, শর্টকাট মেমোরি হয়ে গেছে। মোবাইলে তো করবো। যাই হোক, স্নেহা, এটা স্নেহা আমার বোনের নাম। আচ্ছা আমি কই আছি? রহন বাজার জানি না, নিকুঞ্জের পরে কটায় প্রাইভেট গাড়ি জায়গায় এই গাড়িটা ব্র্যান্ড নিউ গাড়ি, হাইব্রিড। এই যে একটু ওইটা আছে না, ওই বিশাল অবস্থা। গাড়িগুলো টানতেছে না, কেমন জানি ঘুরিতে যাইতেছে, মনে হইতেছে তারা পিকনিকে যায়, পিকনিকে যে টানে না। আরে ভাই জোরে টান, জোরে টান, অফিস আছে, টানবে। একটা অবস্থা। হ্যাঁ
বাইকটা দেখতেছেন না, ওই ক্লিনিকে গাড়ি চালাবে, ওই যে চালায় না। ওর লগে থাকলে আমার আজকে অফিস যাওয়া লাগবে না। সামনে কিছু বাইকার আছে, ওরা যাইতেছে না, ওরা আস্তে আস্তে যাইতেছে। সবগুলো এক অবস্থা। একটা যদি নষ্ট হয় পুরা সিরিয়ালটা নষ্ট হয়ে এই নষ্ট হয়ে যায়, এটাকে নষ্টের মতো। এটা হলে ওই যে সামনে স্পেস আছে, টানতেছে না। সামনে স্পেস আছে, টানতেছে না, ওই সব গাড়ি ব্লক করে রাখছে। এদিকেও কিছু কিনে গাড়ি চালাচ্ছে, সামনেও আছে, টানতেছে না। ওর লেগে এটাতে কত উঠছে? 252। ছিলাম কততে? 46। কয় কিলো হইলো? 8 কিলো। বললাম না 10 কিলো আছে আরো। 10 কিলো হইলাম কয় মিনিটে? 10 মিনিটে। তাহলে কই আসলাম? বাস। এই বাসের মধ্যে যদি একবার অ্যাক্সিডেন্ট হয়ে ঢুকে যাওয়া যায় না, জিন্দগি বাস নয় হয়ে যাবে। একটা বাস যদি ঢুকবো ব্যাটার ভিতরে দিয়ে আসতে একটু খাওয়া দাওয়া যাই হোক, কথা হচ্ছে যে দিনের পথে থাকতে হবে। কারণ একটাই, মরতে হবে। কারণ একটাই, মরতে হবে। ময়রা বাবারে প্লিজ, ময়রা গেলেগা হিসাব নিকাশ নিব, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ নিব। আল্লাহ বাঁচার জন্য আর কোনো উপায় থাকবে না। শাস্তি হইব, অনন্ত আযাব। আল্লাহ কিছু আজাবের কথা বলছে না? তিনি গেছিলেন যখন মেরাজে, বলছে না? ওইগুলোর কথা স্মরণ করো। ভালো হয়ে যাও মুজাহিদ, ভালো হয়ে যাও। তুমি কি দুনিয়ার পিছনে পড়ে থেকো না, ভালো হয়ে যাও। আমার রোজা করতে থাকো, আর কিছু করার না করো, কন্টিনিউয়াসলি আমার রোজা। যাই হোক, এখন গলির ভিতরে ঢুকে গেছে, এখন ভিডিও করাটা ঠিক হবো না, কারণ গলি হলো মানুষের পার্সোনাল। রাস্তা হইলে ঠিক আছে, রাস্তা তোর পার্সোনাল না, গলি হইলো পার্সোনাল। তো আমি এখন ভিডিওটা অফ করে দিই, তাহলে অলমোস্ট 10টা 50